ওই ছানাটাকে ছেঁকে একটা কাপড়ের উপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার উপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটখারা। তখন ওই ছানা জানে আমার মাথার উপর কি চেপেছে। ওই বাটখারা স্বরূপ ভগবান এমন চাপে, যার মাথায় চাপে সেই জানে আমার মাথার উপর কি চেপেছে। ভগবান বলছেন, মা তুমি আমার নাম করবি, আমায় ডাকবে, তুমি আমায় কতটা ভালোবাসো, কতটা আমার নাম করো, আমি একটু মেপে দেখে নেব না? তাই আজ নিজের সন্তান গোপাল গোরা কুমোরের কোলে আছে বাবা। তো গোরা কুমোর বলছে, ওগো আমার বউ কত করে বলে গেল আমি নাকি কাজ করি না, তাহলে আমাকে এবার কাজ করতে হবে। তো সেই ভক্ত কি করেছে মা দেখুন, কোলে রয়েছে কে? ছেলে গোপাল। তো বলছে আমাকে এবার কাজ করতে হবে। হাতে করছে কাজ, মুখে করছে না। কেমন ভাবে দেখুন, বলো গৌরনিতাই 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 বল গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই। এইভাবে মুখে নাম গাইতে গাইতে তার মনে নেই মা যে কোলে রয়েছিল গোপাল। ভেবেছে কোলে রয়েছে কাদার তাল। কুমোরেরা যেমন ভাবে হাঁড়ি কলসি তৈরি করবার জন্য ওই কাদা তৈরি করে, ওই 1 বছরের সন্তানে গোপালকে কাদা মনে করে মন্থন করে ফেলেছে। সারা সর্বাঙ্গে রক্তই রক্ত মাখামাখি, হাতে রক্ত, সারা সর্বাঙ্গে রক্ত। আজ নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোরা কুমোর বলছে, গোপাল কোথায় গেল? গোপাল আমার আমার গোপাল তো ছিল, কোথায় গেল? গোপাল কি গোপাল? ওরে গো গোপাল ওরে গোপাল ওরে গোপাল ওরে গোপাল
গোপাল রে, কি আমি কি করলাম? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার গোপালের কিচ্ছু হতে পারে না। গোপাল, ছোট্টবেলা থেকে আমি তোমায় ভালোবেসে এসেছি প্রভু। যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি জেনে এসেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। তবে আজ তোমাকে ভালোবেসে আমার এত বড় ক্ষতি কেন হলো প্রভু? বলতে পারো তুমি? দয়াময়, কি অপরাধী করেছিলাম আমি যে তোমার নামে গাইতে গাইতে আমার ওইটুকু দুধের বালক, 10টা নয় 5টা নয়, আর একটি মাত্র সন্তান, তাকে আমি তোমার নামে গাইতে গাইতে মেরে ফেললাম প্রভু। দয়াময়, বলো না প্রভু, এই সমাজে আমি মুখ দেখাবো কি করে? ওগো কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো গো আমায় বলে দাও, বলো বলো গো আমি চাইনি যে সেই সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে। ওগো দয়াময় দয়াময়, কি পাময় কি পাময়, ওগো দয়াময় দয়াময়, ও হে এই সমাজে আমি মুখ দেখাবো কি করে? আমি বাঁচবো কি করে? বলে দাও তুমি প্রভু, বলে দাও। নিজের সন্তানকে নিজের হাতে মেরে মাগো গোড়া কোমর পাগলের মতো বসে বসে যাচ্ছে। লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, স্বামী আমার পাগল স্বামী, যখন তখন হরিনাম করে। আমার গোপালকে দিয়ে এসেছি স্বামীর কাছে, একবার বরং গিয়ে দেখে আসি আমার স্বামী কি করছে আর গোপাল কি করছে। মাগো, যতই স্বামীকে দিয়ে আসুক, মায়েদের মন তো তো কি করেছে, স্বামীর কাছে গেছে। মা স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী কি আমার গোপাল, গোপাল কোথায়? স্বামী, একই স্বামী, আমি তো এই তোমায় সবে মাত্র দিয়ে গেলাম, বলে গেলাম গোপালকে একটু লক্ষ্য রাখতে, তুমি লক্ষ্য রাখতে পারলে না। স্বামী, কি হলো? কথা বলছো না কেন? বলো, আমার গোপাল কোথায়? একই একই স্বামী, তোমার হাতে রক্ত কেন? আমার আমার গোপাল কোথায়? স্বামী বলো, বলো স্বামী বলো, আমার গোপাল কোথায়? লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, ওই দেখো, ওই দেখো লক্ষ্মীপ্রিয়া, ওই দেখো তোমার গোপাল। না না
না না না না না না এ হতে পারে না। না 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 এ হতে পারে না। একই স্বামী, তুমি কি করেছো? আমার আমার গোপাল, একই স্বামী, আমার গোপালের একই হয়েছে। গোপাল, গোপাল রে স্বামী, স্বামী স্বামী, এতটা নিষ্ঠুর তুমি, কেমন পিতা তুমি যে নিজেরই সন্তানকে হরিনামে গাইতে গাইতে মেরে ফেললে? এ তুমি কেমন পিতা? স্বামী গো, তুমি না হরি ভক্ত, তুমি না কৃষ্ণ ভক্ত? কৃষ্ণ নামে গাইতে গাইতে আমার গোপালকে তুমি নিজের হাতে মেরে ফেললে স্বামী। স্বামী গো, এই জগতে যে তাহলে মা বলে ডাকার মতো আমার কেউ রইল না। কে আমাকে মা বলে ডাকবে বলো? কে আমাকে মা মা বলে জড়িয়ে ধরবে? ও যে হারায়ে গেছে আমার নয়নের মনি, ডাকবে না আর মা বলে। ও যে হারায়ে গেছে আমার নয়নের মনি, ডাকবে না মা বলে। গোপাল, স্বামী গো, ঘরে ঘরে যে সবার সন্তান আছে, সবার সন্তান আছে, আজ আমার সন্তানকে আমার কোলে পেয়ে সারা জনমের মতো হারাতে হলো। হৃদয়ময় সন্তান যখন তুমি আমার ঘরে দিয়েছিলে, তবে তুমি কেন এভাবে কেড়ে নিলে প্রভু? মাগো, একটি মাই জানে সন্তান হারারা কতটা যন্ত্রণা, কতটা ব্যথা বেদনা। যে মায়েরা সন্তান হারিয়েছে সেই মাই জানে সন্তান হারানো কি জ্বালা, কি যন্ত্রণা, কতটা কষ্ট। ভগবানকে বলছে, দয়াময়, তুমি কেমন ভগবান যে আমার কোলে সন্তানি দিয়ে তুমি আবার কেড়ে নিলে? বলো কি করে বাঁচবো আমি এই পৃথিবীতে? বাঁচবো কি করে আমি বলে দাও, তুমি বলে দাও। যদি তুমি ভগবান ভক্ত তবে কেন দুঃখ দয়া তবে কেন দুঃখ যদি তুমি ভগবান
কেন দুঃখ দাও ও গো কৃপাময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ও গো কৃপাময় তবে কেন দুঃখ দাও তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলের কারণ দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যে জীবন তুমি যে মরণ তুমি যে সকলের কারণ ও গো কৃপাময় তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে ভাবনা তুমি যে ভক্তের প্রাণ দয়াময় তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে ভাবনা হরি বল হরি বল তুমি যে ভক্তের প্রাণ ও গো কৃপাময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও দয়াময় তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ও গো কৃপাময় তবে কেন দুঃখ দাও ও গো কৃপাময় তবে কেন দুঃখ দাও হরি বল হরি বল বাবা যদি গ্রামের কেউ মারা যায় তাকে দেখার জন্য যেমন ভাবে পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা দেখতে ছুটে ছুটে আসে আজ গোরা কুমোরের বাড়িতে ওই গোপালকে দেখার জন্য গ্রামবাসীগণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সবাই দেখতে ছুটে ছুটে আসছে
গোরা কুমারের বাড়িতে আর কাজ কত লোকের ভিড় জমেছে, কত লোকের ভিড় গো বাবা। সেইখান থেকে একজন বলে উঠলো, বলি এই যে গোরা কুমার, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত, হরি নাম গাইতে গাইতেই আজ নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারলে। ছি 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 ছি। তোমার লজ্জা করে না? শোনো, আমরা সবাই মিলে ঠিক করেছি তোমাকে আমরা এই গ্রামে আর রাখবো না। কি করবো জানো? তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে সেইখান থেকে বলে একজন বলে উঠল, বলি ও দিন করিদা, এই যে বলে কি গাছ কেটে ফেলে গাছ মারা যায়? তাই না বাবা? গাছ কেটে ফেললেই মারা যাবে? এমন কিছু কিছু গাছ আছে কেটে দিলেও দেখবেন আবার গোড়া থেকে গজায়। কি কি গাছ? জবা গাছ। মায়েরা বলুন, মায়েরা বলুন। মায়েরা একটা বলুন, বাবারা দুটো বলুন। সবাইকে মনে মনে বলছেন নাকি? আমি কিছুই বুঝতে পারছি না। মনে মনে বলছে, তুমি অন্তরে বুঝে নাও। কি কি গাছ বাবা? জবা গাছ, কলা গাছ, খিরিস গাছ, পলাশ গাছ, অনেক রকমের গাছ আছে, বিভিন্ন রকমের গাছ আছে। তো গোরা কুমার, এই যে শোনো, গোরা কুমার কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম গাইতে গাইতে নিজের সন্তানকে নিজের হাতে মেরেছে। তো এখন ওকে যদি এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেখানেও তো হরি নাম করবে, করবে না? করবে তো। গড়া ফেলে তো আবার গজাবে। তো একটা কাজ করলে হয় না? একটা কাজ করো, গড়া থেকে উপড়ে ফেলে দাও, মানে ওই গোরা কুমারকে মেরে দাও। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। এই যে শোনো, শোনো গোরা কুমার, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। গোরা কুমার বলছে, কি কি বললে তোমরা? তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিলে? ওগো, তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিলে? হ্যাঁ, ঠিকই বলেছ, ঠিকই বলেছ তোমরা। আমার যে মৃত্যুদণ্ড পাবারই কথা, কারণ আমি আমার সন্তানকে নিজের হাতে মেরেছি। একটা বটবৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে, পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয়। একটা প্রজ্বলিত প্রদীপ যেমন অসংখ্য প্রদীপকে প্রজ্বলিত করে, একজন কৃষ্ণ ভক্ত যদি এরকম যজ্ঞ দেয়, কত মানুষকে কৃষ্ণ ভক্তি পরিণত করে। আমার ছেলেটি ছিল, যদি সে বড় হতো তবে সে হতো একদিন কৃষ্ণ ভক্ত। আমি যখন আমার সন্তানকে মেরেছি, এই জীবনটা রেখে লাভ কি বলো? তোমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছো, ঠিকই বলেছো তোমরা। আমার মরণে ভালো, আমার মরণে ভালো। তবে হ্যাঁ, শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ। না না গো, আমি 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 আত্মহত্যা করব না। তবে যে হাত দিয়ে আমি আমার সন্তানকে মেরেছি, সবাই দেখো তোমরা, যে হাত দিয়ে আমি আমার গোপালকে মেরেছি, এই হাত আমি আর রাখবো না। এই বলে উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল, গিয়ে একটি শানিত কাটারি নিয়ে বেরিয়ে এলো। যেই না হাতটি কাটতে যাবে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতটি ধরে ফেলেছে। স্বামী, এই তুমি কি করছো? কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো?
সন্তানে চলে গেছে আমায় ছেড়ে। তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও, বলো না স্বামী কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো আমি? বলে দাও, তুমি আমায় বলে দাও। লক্ষ্মী পেয়া, একটা ধূপ পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ প্রদান করে। একজন জ্ঞানী মানুষ যদি এরকমই যোগ্য দেয়, কত অজ্ঞানের হৃদয়ের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে। আমি যখন আমার সন্তানকে এই হাত দিয়ে মেরেছি, সরে যাও, সরে যাও তুমি লক্ষ্মী প্রিয়া, এই হাত আমি রাখতে চাই না, সরে যাও। না না স্বামী না, তুমি এ কাজ করো না লক্ষ্মী প্রিয়া, তুমি আমায় বাধা দিও না, সরে যাও। না না স্বামী না, এই বলে লক্ষ্মী প্রিয়াকে ঠেলে দিয়ে ওই সান্নিধ্য কাটারিটি নিয়ে হাত থেকে ফেলে দিলেন। ওগো দয়াময়, ওগো কৃপা, ওগো করুণাময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো বড় জ্বালা, বড় ব্যথা, বড় কষ্ট, বড় যন্ত্রণা। গোরা কোমরকে দেখে কত মানুষ কাঁদছিল, কিন্তু যারা পাষণ্ড তারা বলে উঠল, বলে এই যে গোরা কোমর, নিজের সন্তানকে মারবার সময় দুটো হাতে তো মেরেছ, তো কাটবার সময় একটা কেন, আর একটা কোথায় গেল? বলে হ্যাঁ ঠিকই তো বলেছ তুমি, তবে ওগো যখন আমার দুটো হাত ছিল, একটি হাত দিয়ে আমি এই হাতটা কেটে ফেলেছি, কিন্তু এই হাতটা যখন আমি কেটে ফেলেছি, এই হাতটা আমি কাটবো কেমন করে তোমরা আমাকে বলো, আমি কাটবো কেমন করে? ওই তো অগ্নি, ওই অগ্নি প্রজ্বলিতে আমি আমার এই হাতটা পুড়িয়ে ফেলবো, আমি আমি আমার এই হাতটা রাখতে চাই না। এই বলে ছুটে গিয়ে ওই আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে ফেললো। এই সুন্দর দেহটা চিতার আগুনে এক মুঠো ছাই হয়ে যাবে। এই সুন্দর দেহটা চিতার আগুনে এক মুঠো ছাই হয়ে যাবে। দয়াময়, আজ গোরা কুমুরের হাতে চলে গেল মা, সন্তান চলে গেল, সর্বস্ব চলে গেল বাবা, তবু সে ভগবানকে ডাকতে ভুলে না মা। এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ, এত বেদনা, তবু সে ভগবানকে ভোলে না। এটাই তো প্রকৃত ভক্ত বাবা, যে ভক্তের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না, যে ভক্তের মধ্যে লোভ থাকে না, লালসা থাকে না, তেজ থাকে না, জেদ থাকে না, অহংকার থাকে না, সেই তো হলো ভক্ত। ভক্তি যেখানে, ভগবান সেখানে, ভক্তি যার, ভগবান তার। বাবা, ভক্ত অনেক আছে, একটি ভক্তের কথা মনে পড়ে গেল। মহাভারতে কুরু বংশ ধ্বংস করে যেদিন হস্তিনাপুরের রাজত্ব ফিরে পেলেন ধর্মরাজ যুধিষ্ঠির, কুন্তি পিসিমার কাছে এসে কৃষ্ণচন্দ্র বলছেন, পিসিমা আজ আমি যাই। দেখুন মা, এই ভক্ত কাকে বলে? দিনে 2-4 বার ভগবানকে আমরা যখন সেবা দিই,
দু চারবার ভগবানকে সেবা দিলে নিজেরা মনে মনে বড় মনে করি যে আমরাই কত বড় ভক্ত, আমাদের মতো ভক্ত আর এই পৃথিবীতে দুটো নেই। কিন্তু প্রকৃত ভক্ত কাকে বলে দেখুন, কৃষ্ণ বলছে পিসিমা আজ আমি যাই। আগো কোনতে মনে মনে ভাবছে কৃষ্ণ যেখানে যায় আমাকে বলে যায় পিসিমা আজ আমি আসছি। ওমা আসে কথার মানে কি গো? চলে গেলে সে আবার আসবে, কিন্তু আজ কৃষ্ণ আসছে না বলে যাই বললো কেন? কৃষ্ণ একটা কথা বলবো, বলো না পিসিমা কি কথা? কৃষ্ণ তুমি যেখানে যাও আমাকে বলে যাও পিসিমা আজ আমি আসছি। তাহলে আজ তুমি আসছে না বলে যাই বললে কেন? তবে কি যাই কথার মানে এটা তুমি চলে গেলে আমার কাছে আর আসবে না? বলো না কৃষ্ণ। পিসিমা ঠিকই বলেছ তুমি। ও পিসিমা দেখো, যতদিন তোমাদের জীবনে দুঃখ ছিল কষ্ট ছিল ততদিন আমি তোমাদের সঙ্গে থেকেছি। তোমার 5টা পুত্রের সঙ্গে আমি বন্ধুর মতো দিন কাটিয়েছি। দেখো আজ তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। দেখো 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 তোমার ছেলে রাজা হয়েছে, কত সুন্দর মানিয়েছে। আর কেন, এবার তো তুমি আমায় বিদায় দাও, আমি চলে যাই। তবে পিসিমা বিদায় নেবার আগে আমি তোমায় কিছু দিতে চাই। তুমি কিছু অন্তত আমার কাছ থেকে চেয়ে নাও। দেখুন ভক্তের চাওয়াটা কেমন। ভগবানের কাছে আমরাও তো কত না কিছু চাই, কিন্তু ভক্তের চাওয়াটা কেমন দেখুন। ভক্ত বলছে কৃষ্ণ তুমি আমায় দেবে, কি দেবে তুমি আমায়, কি দেবে তুমি আমায়? কৃষ্ণ বলছে পিসিমা তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো তুমি কি চাও, বলো কি চাও তুমি? কৃষ্ণ তাহলে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ পিসিমা বলো কি চাও? কৃষ্ণ তাহলে তুমি আমাকে এই দিয়ে যাও। কৃষ্ণ এই জগতে যত আছে দুঃখ, এই জগতে যত আছে কষ্ট, এই জগতে যত আছে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, সবটা তুমি আমায় দিয়ে যাও। কৃষ্ণ দিয়ে যাও। এতটুকু সুখ তুমি, এতটুকু সুখ আনন্দ তুমি আমার জীবনে রেখো না। কৃষ্ণ রেখো না। ওহে কৃষ্ণ ওহে কৃষ্ণ ওহে কৃষ্ণ এই জগতে যত আছে দুঃখ, এই জগতে যত আছে কষ্ট, তুমি আমায় দিয়ে যাও। ওহে কৃষ্ণ ওহে কৃষ্ণ। মাগো সবাই আমরা সুখের কাঙাল, দুঃখটাকে আমরা কেউ কাছে নিতে চাই না। তাহলে আজ এত কিছু থাকতে কোনতে দুঃখ চাইলো কেন? এর পেছনেও কারণ আছে মা। পাশে দাঁড়িয়েছিল ভীম, বলছে মা এ তুমি কি চাইলে মা?
তুমি কি পাগল হয়ে গেছো মা? অজ্ঞানতা বনবাসে দিন কাটিয়েছি আমরা, কত কষ্ট করেছি, কত দুঃখ পেয়েছি আমরা। তোমাকে নিয়ে আমরা 5টি ভাই লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছি মা। এত কষ্টের পর মা যখন একটু সুখের নাগাল পেলাম, তোমার কি এত কষ্ট করো স্বাদ মেটেনি মা? এত কষ্ট করো, এত দুঃখ পেও, তোমার স্বাদ মেটেনি? তুমি আমার দুঃখ চাইছো কেন? কেন মা, কেন বলো কেন? তখন ভীমের মাথায় হাতে দিয়ে কুন্তি বলছেন, ভীম, ওরে ভীম, দেখ বাবা, যতদিন আমরা কষ্টে ছিলাম, যতদিন আমরা দুঃখে ছিলাম, ততদিন কৃষ্ণ আমাদের পাশে ছিল, আমাদের সঙ্গে ছিল। আজ আমাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেছে, অমনি কৃষ্ণ যে আমাদের ছেড়ে যায়। বলতো বাবা, বল তাহলে এই জগতে কোনটা ভালো? কৃষ্ণকে ছেড়ে সুখ ভালো না দুঃখ ভালো? ওরে, যে কৃষ্ণকে ছেড়ে সুখ পাওয়া যায়, যে কৃষ্ণকে ছাড়লে আনন্দ পাওয়া যায়, সেই সুখ আনন্দ আমি চাই না, চাই না এই রাজ সিংহাসন। এ জীবন যদি যায় মরে চলে, ওগো তাতে ক্ষতি না। ভালোবেসে কৃষ্ণ আমি তোমায় যেন ও হে কৃষ্ণ, ও হে কৃষ্ণ, ও হে কৃষ্ণ। কৃষ্ণ বলছে, কৃষ্ণা এত ভালোবাসো তুমি আমায়, এত ভালোবাসো কৃষ্ণা? আমি যে তোমার ভালোবাসায় সারা জনম তোমার কাছে বাধা পড়ে গেলাম গো কৃষ্ণা। তবে আমায় তো বিদায় নিতেই হবে। বিদায় নেবার আগে আমি তোমায় কথা দিয়ে গেলাম, যখন তুমি আমাকে স্মরণ করবে, আমায় ডাকবে, আমি তোমার ডাকে ঠিকই ছুটে আসবো। এই হলো প্রকৃত ভক্ত। আর আমরা কেমন ভক্ত বাবা? আমাদের ভগবানের কাছে চাওয়াটা কেমন দেখুন। এক ভক্ত মাগো, সে হলো অন্ধ ভক্ত, শিবের সাধনা করছে। এবার ভোলা মহেশ্বর তার সাধনায় তপস্যায় সন্তুষ্ট হয়ে সেই ভক্তকে দেখা দিয়েছে। দেখা দিয়ে বলছে, বলো ভক্ত, কি বর চাও তুমি? তো সেই অন্ধ ভক্ত বলছে, বাবা, হে ভোলানাথ, হে মহেশ্বর, যখন তুমি কৃপা করে আমায় আমার কাছে এসেছো, তুমি আমায় এই বর দাও, আমি যেন নয়নে মিলে দেখতে পাই 5 তালার ওপরে আমার নাতি নাতনিরা সোনার থালায় ভাত খাচ্ছে। দেখেছেন মা, ভক্ত কত বড় চালা। এক চাওয়াতে সব চাওয়া হয়ে গেল। বলছে আমি যেন নয়ন মিলে দেখতে পাই, মানে কি আমার চোখ দুটো ভালো করে দিতে হবে, তারপর আমি দেখব, তারপর আমার বিয়ে হবে, আমার সন্তান সন্ততি হবে, তাদের বিয়ে হবে, তাদের সন্তানরা হবে, তবেই তো আমার নাতি নাতনি হবে। তারপর একটা 5 তলা ফ্ল্যাট হবে, সেখানে গিয়ে দেখবো আমার নাতি নাতনিরা সোনার থালায় করে ভাত খাচ্ছে। তাহলে ভাবুন মা, কত ধন সম্পদ থাকলে সোনার থালায় খাওয়া যায়, তদ্রূপ চাওয়াটাও হলো আমাদের সেই রকম। নিতাই গৌর হরি বল হরি। আজ গোড়াকুমনের সর্বস্ব চলে গেল, হাত চলে গেল, সন্তান চলে গেল, কত মানুষ তাকে দেখে চলে গেল। হে শুধু গৌর ভক্ত মন্ডলী, হরিনাম কোনো যাত্রা নয়, কোনো নাটক থিয়েটার নয়। হরিনাম হলো ভারতীয় আধ্যাত্মিক শব্দ। এই নাম নিতে নিতে কত মানুষ চলে যাবে, আর সেই কীর্তন মানুষই গাইবে।
আজ গোড়া কুমোরের হাতে চলে গেল, সন্তান চলে গেল, তবু সে ভগবানের কাছে বলছে, হে দয়াময়, আমার হাত নিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। আমার সন্তান নিয়েছো, তাতেও আমার কোনো কষ্ট নেই। দরকার পড়লে আমার পা দুটো আছে, যদি তুমি নিতে চাও তাও তুমি নিয়ে নাও। হে দয়াময়, কিন্তু তোমার কাছে আমার একটাই নিবেদন, যে বদন দিয়ে আমি তোমার নাম করি প্রভু, এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। সেই ভক্ত বলে উঠল, কি ভুল করে যদি আসি শরণে শরণে। শুধু গোড়া কোমর কেন, এই জীবনে কত ভুল, কত অন্যায়, কত খারাপ কাজ করি আমরা, পাপের কোনো শেষ নেই বাবা আমাদের। আজ সবাই যখন এই হরিবাসরে একত্রিত হয়েছেন, সবাই এসেছেন ওই হরিবাসরে, প্রত্যেকে ভগবানের কাছে একটা প্রার্থনা করি, জানায়, হে দয়াময়, তুমিও আমাদের সকল ভুল, সকল অপরাধ নিয়ে নাও, নিয়ে তোমার চরণে আমাদের জায়গা দাও। সবাই এই কামনায়, এই প্রার্থনা গোবিন্দকে জানান। ভুল করে যদি আসি শরণে শরণে, 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 দেবে কি না চরণে চরণে চরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। হরি বল হরি বল। আমি যে বসে আছি ওগো দীন দয়াল, তুমি যে আমারি ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি ওগো দীন দয়াল, তুমি যে আমারি ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি ওগো দীন দয়াল, তুমি যে আমারি ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি ওগো দীন দয়াল, তুমি যে আমারি ওগো প্রভু দয়াল। তুমি যে দিনের দিনের রাতে, তুমি যে দিনের দিনের রাতে, দিনের রাতে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু
যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। তুমি যে দিনের নাথ হ্যাঁ, তুমি যে দিনের নাথ হ্যাঁ, দিনের নাথ হ্যাঁ। ভুল করে যদি আসি স্মরণে স্মরণে, ভুল করে যদি আসি স্মরণে স্মরণে, নেবে কি না চরণে চরণে হ্যাঁ চরণে। ভুল করে যদি আসি স্মরণে স্মরণে, হয় স্মরণে স্মরণে, হয় স্মরণে 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 স্মরণে, হয় স্মরণে স্মরণে। হরি বল হরি বল। আচ্ছা, আমার কমিটি দাদা ভাইয়েরা ভক্তবৃন্দগণ আপনাদের কাছে কাছে যাবে, কিছু কিছু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, কারণ আপনারা সাহায্য না করলে কোনো কিছু সম্ভব হবে না। বাবা মা সবাইকেই বলছি কিছু কিছু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আপনাদের কাছে কাছে যাবে। হ্যাঁ, তবে যারা বেশি বেশি করে কিছু ভগবানের জন্য দান করতে চান আসলে চলে আসবেন, আমার কাছে আসবেন, আমি বলে দেব। যে সমস্ত ভক্তমণ্ডলী আপনারা অনেক জায়গা নিয়ে বসে আছেন, পাহাড় পা ছাড়িয়ে ছিটিয়ে একটু সরে আসুন সামনের দিকে। আর যে সমস্ত ভক্তমণ্ডলী সামনে দাঁড়িয়ে আছেন আপনারা হরিবাসরের ডান দিকে চলে আসুন, অনেক জায়গা আছে ওখানে বসুন। যে সমস্ত ভক্তমণ্ডলী আমরা দাঁড়িয়ে আছেন হরিবাসরের ডান দিকে চলে আসুন। কেউ কোনো কথা বলবেন না, হরি বল। আপনাদের সবার কাছে কাছে যাবে, আপনারা ভক্তি সহকারে কিন্তু কিন্তু ভাবনে কিন্তু দেবেন না, যতটুকু দেবেন তার মধ্যে থাকবে না আপনার ভক্তি, তবে একটু বেশি বেশি করে দেবেন। আবারও বলছি, যারা বেশি বেশি করে দান করতে চান ভগবানের জন্য গোবিন্দের জন্য আমার কাছে আসবেন, আমাকে দিয়ে যাবেন, আমি কমিটির ভক্তবৃন্দগণকে দিয়ে দেব। নিতাই গৌর হরি বল হরি বল। স্বামী স্বামী গো, কে কে তুমি? স্বামী আমি আমি লক্ষ্মীপ্রিয়া। ও লক্ষ্মীপ্রিয়া, সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি যাবে না আমায় ছেড়ে? যাও, চলে যাও তুমি। স্বামী আমি তোমায় ছেড়ে কোথায় যাব? আমি যে ভারতীয় আধ্যাত্মিক নারী, এই সংসারে যদি কিছু থাকে তবে সেটা হলো তুমি। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার মন প্রাণ হৃদয়। আমি তোমায় ছেড়ে কোথায় যাব স্বামী? তবে স্বামী, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে স্বামী গো। এই শাড়িটা আমি কিছুটা অংশ ছিঁড়ে একটা ঝুলি তৈরি করেছি। এ লক্ষ্মীপ্রিয়া, ঝুলি কেন, কি হবে তা দিয়ে? কি আর হবে স্বামী গো, বাঁচতে গেলে হরে কৃষ্ণ জয় নিতাই। প্রশান্ত হালদার এই মহাপ্রভু সেবার জন্য, এই উৎসবের জন্য 201 টাকা উপহার করেছেন, কমিটি দাদাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো এবার লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী গো এই শাড়িটা আমি কিছুটা অংশ ছিঁড়ে এনে একটা ঝুলি তৈরি করেছি। লক্ষ্মীপ্রিয়া, ঝুলি কেন গো, কি হবে তা দিয়ে? কি আর হবে, বাঁচতে গেলে তো কিছু খেতে হবে, তাই যদি তুমি আমায় অনুমতি দাও আমি ভিক্ষায় যাই স্বামী। লক্ষ্মীপ্রিয়া, তুমি ভিক্ষায় যাবে? আমি বলছি আজ তুমি যেও না,
যাব না? কবে যাব স্বামী? সেই দিন যেও যেই দিন আমি মারা যাব। না 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 স্বামী না, তুমি কি কথা বলছো? কেন বলবো না? সেই দিন সত্য অঙ্গীকার করেছিলাম। কোন দিন? বিবাহের দিন। আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। তা আমি তো এখনো পৃথিবীতে বেঁচে আছি, মরে তো যাইনি। কিন্তু স্বামী, তোমার তো হাত নেই, তুমি ভিক্ষায় যাবে কেমন করে? লক্ষ্মীপ্রিয়া, আমার হাত নেই তো কি হয়েছে, আমার পা দুটো তো আছে। দাও দাও দাও, ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার হাতে গলিয়ে দাও, আমি ভিক্ষায় যাব। লক্ষ্মীপ্রিয়া কি করলো? স্বামীর হাতে ভিক্ষার ঝুলিটা গলিয়ে দিল। আর ওরা কোমর চললো সেই ভিক্ষার ঝুলি লয়ে নগরবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। সবার কাছে আমার অনুরোধ, কেউ হরিবাসরে আমায় দিতে আসবেন না। যা কিছু দেবার লীলার শেষে দেবেন, এখন কেউ উঠে আসবেন না। গোরা কুমোর বলছে, ওগো আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ধরি সবার পায়। ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না ভিক্ষা গো। আমি আমার জন্য চাই না ভিক্ষা। আমি আমার জন্য চাই না ভিক্ষা গো। আমি আমার জন্য চাই না ভিক্ষা। আমার ঘরে আছে সামরাই, ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। কি হয়েছে? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। বলছো সবার পায়ে ধরি, পায়ে ধরো, পায়ে আমি ধরবো কেমন করে? তোমরা দেখতেই পাচ্ছ আমার হাত নেই। তাহলে বলছো যে পায়ে ধরি। কেন মনে মনে কি প্রণাম করলে হবে না? তুমি যেমন মনে মনে আমাদের পায়ে ধরছো, আমরাও মনে মনে ইট পাথর একই তোমরা কি দিচ্ছ? না না না, তোমরা আমাকে ইট পাথর দিও না, দিও না, তোমরা দিও না। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, এই হরিবাসরে বহু রকমের মানুষ আছে। কেউ দেখছি কীর্তনিয়ার কেমন ভাব আছে দেখবো, কেউ দেখছে কীর্তনিয়া কেমন গাইছে দেখবো, আবার এমন কেউ আছে যে কীর্তনিয়া কখনো একটা ভুল বলবে, সেই ভুলটাকে ধরবার জন্য হরিবাসরে বসে থাকে। নিতাই গৌর হরিবল। হরি বল হরি বল।
আর গোরা কুমোর যেই না বলেছে তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, ওই পায়ে ধরে প্রণাম করতে পারলো না বলে বাবা ইট পাথর দিয়ে তার ঝোলার মধ্যে চাপিয়ে দিল। দেখবেন যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না। তাদের ভাবনা হলো চিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানেই মানদের কীর্তনেও সদা হল। গোরা কুমোর বলছে ওগো তোমরা যে যে আমায় ইট পাথর ছড়লে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো ভালো থেকো হা গোবিন্দ বলে। গোরা কুমোর কি করেছে বাবা, সেই ইট পাথরগুলোকে নিয়ে চলেছে বাড়ির দিকে, যাচ্ছে পথ হাঁটছে, যেতে যেতে ভগবানের নাম গাইছে। আসুন সবাই মিলে আমরা একটু সুন্দর রাধা ভজন করব। তো কি হয়েছে, আমরা সুন্দর রাধা ভজন গাইতে গাইতে চলে যাব, তারপর আবার লীলার মধ্যে আসবো ফিরে। প্রত্যেক দুটি বাহু তুলে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, पता क्या तुले किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी को जैसा इंतजाम हो जाए, किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी को जैसा इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, युवा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, युवा पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजार हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी को जैसा इंतजाम हो जाए, निताई गौर हरि हरि बोल हरि बोल हरि बोल। राधे 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 राधे, जब गिरते हुए मैंने तेरा हरम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, কি বলছে মা, যাবে গিরতে হয়ে মানে গিরতে মানে কি না পড়ে যাওয়া। যদি কোনো ভক্ত বিপদে পড়ে একবার রাধা রাধা নামে জপ করে সেই ভক্তকে আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী সকল বিপদ থেকে রক্ষা করে। তাই কি বলছে, যাবে গিরতে হুয়ে मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए 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 मैंने तेरा नाम लिया है, तू गिरने न दिया तूने मुझे थाम लिया है,
किशोरी कुछ ऐसा इंतजार हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी को जैसा इंतजाम हो जाए এবার তোর থেকে হাত তুলে আমাকে ভালো করে শুনে নি আমি প্রথম গাইব আমার গাওয়াটা শেষ হলে সবাই মিলে একসঙ্গে মধুর সুরে মধুর কণ্ঠে তালে তাল মিলিয়ে একসঙ্গে গাইবে হ্যাঁ খুব সহজ কথা বলুন শ্রী রাধে রাধে শ্রী রাধে এবার বলুন সবাই হাত তুলুন সবাই শ্রী রাধে রাধে শ্রী রাধে বাহ হরি বল আহা শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে বাবা জয় রাধে শ্রী রাধে হ্যাঁ জয় রাধে রাধে জয় রাধে बोलो जय राधे बोलो श्री राधे जय राधे बोलो श्री राधे राधे जय राधे ओ बोलो जय राधे बोलो श्री राधे किशोरी कुछ ऐसा इंतजार हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी को जैसा इंतजाम हो जाए 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 লক্ষ্মী প্রিয়া দরজা খোলো মা গো লক্ষ্মী প্রিয়া ছুটে এসে দরজাটি খুলে দিয়েছে স্বামী তুমি এসে গেছো কই দেখি তুমি কত ভিক্ষা করে নিয়ে এসেছো কি ইট পাথর তুমি কি নিয়ে এসেছো স্বামী গোরা কুমার বলছে লক্ষ্মী প্রিয়া কি করবো বলো আমি ওদের পায়ে ধরে প্রণাম করতে পারিনি বলে ওরা আমাকে ইট পাথর দিয়ে আমার ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে কি করবো বলো লক্ষ্মী প্রিয়া কি খেয়ে বাঁচবো আমরা কেন স্বামী গঙ্গার জল কি শুকিয়ে গেছে বলে না তুলসী গাছের পাতা কি শুকিয়ে গেছে বলে না তাহলে যতদিন আমরা বাঁচবো ওই তুলসী পত্র গঙ্গা জলকে বাকি জীবনটা কাটিয়ে দেব বাহ বাহ লক্ষ্মী প্রিয়া বাহ তুমি দারুণ কথা বলেছো এই না হলে তুমি আমার পত্নী তোমার মতো পত্নী যদি বাংলার ঘরে ঘরে আসে ভগবানকে মর্তের মাটিতে বারবার নামতে হবে কিন্তু লক্ষ্মী প্রিয়া তুলসী পত্র আর গঙ্গা জল খেয়ে আমরা কতদিন বাঁচবো বলে এই দেখো ভগবান যদি রাখেন ওই তুলসী পত্র গঙ্গা জল খেয়ে আমাদের বাকি জীবনটা কেটে যাবে যদি তিনি না রাখেন ওই রাজভোগ রসগোল্লা এনে দিলেও থাকা যাবে না বাহ বাহ লক্ষ্মী প্রিয়া বাহ তুমি দারুণ কথা বলেছো এই না হলে তুমি আমার পত্নী ও বাবা বন্ধু চেনা যায় কখন বিপদের সময় আর পত্নী চেনা যায় দুঃখের সময় দেখবেন মা স্বামী টাকা থাকলে দামি শাড়ি কিনে পরা যায় স্বামী টাকা থাকলে 10 আঙ্গুলে 10টা আংটি পরে ঘোরা যায় স্বামী টাকা থাকলে গালে পান দিয়ে মার্কেটে বকবক করা যায় কিন্তু স্বামী যদি দারিদ্রতা হয় স্বামীর জীবনে যদি অভাব হয় কষ্ট হয় স্বামী উপায় করত এক সময় কাজে যেতে যেতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হলো ওই অ্যাক্সিডেন্টে
দুটো পা কেটে চলে গেল। সেই স্বামী ঘরের মধ্যে রইল। যদি কোনো স্ত্রী সেই স্বামীর সারা জন্ম সেবা করে, তাকেই তো প্রকৃত স্ত্রী বলে। তাই পত্নীকে চেনা যায় দুঃখের সময়। স্বামী, তাহলে এসো আমরা একসঙ্গে এক সুরে এক মনে এক প্রাণে গাই। মোরা আজ দুজনায় আহা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজন কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনায় কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এইভাবে সারা জনম চলব পথে পথে। মোরা এইভাবে সারা জনম চলব পথে পথে।